হাজারো যাত্রীর পদচারণায় মুখর কমলাপুর রেলওয়ে স্টেশন এখন একেবারেই নীরব। নেই ট্রেনের হুইসেল, ট্রেন ধরার তাড়া। স্টেশনের বিশাল এলাকা জুড়ে পিনপতন, নীরবতা। তবে শনিবার দুপুরে আন্তঃদেশীয় ট্রেনের টিকিট বিক্রি কাউন্টারের সামনে লম্বা লাইন। যারা ভারতগামী ট্রেনের আগাম টিকিট ক্রয় করে যাত্রা করতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় এখনো শুরু হয়নি আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রির টাকা ফেরত দেওয়ার কার্যক্রম। দেশের অবস্থা খারাপ দেখে আমি ভাবলাম ওটা ক্যান্সেল করি। তো নিয়ম অনুসারে ওরা টাকাটা কেটে বাকি টাকাটা ফেরত দিচ্ছে। আমার 14 তারিখে টিকিট ছিল, ট্রেন বাতিল হয়েছে, এখন আমার ওই টিকিট ফেরত নিতে আসছে। আমি তো যেতে পারি নাই, কারফিউ ছিল আগের দিন থেকে। আজকে রিফান্ডের জন্য আসছি আর কি। অনলাইন অফলাইন মানে নেট অ্যাভেলেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারা হইলে আমরা টিকিট রিফান্ড করা শুরু করে দেব। সাম্প্রতিক সহিংসতায় 19 জুলাই ঢাকায় আসার পথে নরসিংদীতে সন্ত্রাসীদের কবলে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এ সময় ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে পুড়ে যায় 3টি বগি। এছাড়াও ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের জানালার কাচ, ইঞ্জিন সহ আগুন দেয়া হয় রেল লাইনে। রেলমন্ত্রী জানান, এসব নাশকতায় রেলের ক্ষতি হয়েছে 22 কোটি টাকা। ইঞ্জিনগুলোতে পাথর মারে, সেগুলো গ্লাস ভাঙা হয়েছে। বিভিন্ন জায়গায় পুরো রেলের অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়েছে। আমাদের টোটাল প্রায় 22 কোটি 3 লক্ষ টাকা আমাদের ক্ষতি, রেলের ক্ষতি হয়েছে। গত শুক্রবার থেকে বিশেষ নিরাপত্তায় তেলবাহী ট্রেন চালু হলেও বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন। কবে থেকে যাত্রীবাহী ট্রেন চলবে এমন প্রশ্নের নির্দিষ্ট উত্তর না দিতে পারলেও মন্ত্রী বলছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। এই রেলকে তো আমরা এই সন্ত্রাসী জঙ্গিদের হাতের নাগালের মধ্যে পৌঁছে দিতে পারি না, এটাকে ধ্বংস করার জন্য কিংবা আগুন দিয়ে পুড়ায় ফেলার জন্য। সেই কারণেই আমরা একটা পরিস্থিতির উন্নতি হলে আমরা সিদ্ধান্ত নিয়ে রেল চালাবো। রেল বন্ধ থাকলে শুধু যাত্রীবাহী ট্রেন থেকেই প্রতিদিন অন্তত 4 কোটি টাকা লোকসান বলে জানিয়েছে রেলের বাণিজ্য বিভাগ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।